এগুলো রক্তগাঁদা, দেখুন কি সুন্দর হয়েছে। এখন পিঞ্চিং করা বাদ দিয়ে দিয়েছি, খুবই সুন্দর হয়েছে, ঝাঁকড়া হচ্ছে, প্রচুর প্রচুর ফুল ফুটবে। এবং রক্তগাঁদা গাছ ঝাঁকড়া করার গোপন পদ্ধতি বলেছি এর আগে ভিডিওতে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কি সুন্দর রক্তগাঁদাগুলো হয়েছে, দেখুন চমৎকার, অসংখ্য ফুল ফুটে আছে একটি গাছে। এতে খুব একটা রৌদ্র পায় না, তাতেও সুন্দর হয়েছে। আজকে মূলত দেখব, দেখুন এই গাছটি পিটুনিয়া, কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। পিটুনিয়া গাছ ঝাঁকড়া করার গোপন পদ্ধতি নিয়ে আজকে জানব। আমার প্রতিটি পিটুনিয়া গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে। যে কাজটি করতে হয় পিটুনিয়া গাছকে ঝাঁকড়া করতে গেলে, সেটি প্রথম কথা, এই যে বড় পাতাগুলো আছে সেই বড় পাতাগুলো কেটে দিতে হবে। আমরা যদি বড় পাতাগুলো কেটে দিই তাহলে দেখুন এই যে বড় বড় পাতাগুলো কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার ফলে এই যে ছোট ছোট ব্রাঞ্চগুলো আছে সেগুলো কিন্তু, এই ছোট ছোট ব্রাঞ্চগুলো সহজে কিন্তু বেড়ে উঠবে, রৌদ্র পাবে, হাওয়া বাতাস পাবে এবং ঝাঁকড়া হয়ে উঠবে গাছ। ওই জন্য বড় পাতাগুলো কেটে দিতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, খাবার, আমাদের খাবার দিতে থাকতে হবে ডিপি দানা 10-15টি করে দানা দিব প্রতি 10 দিন অন্তর অন্তর, তাহলে গাছ ঝাঁকড়া হবে। এবং 10 দিন পর খোল পচা জল পাতলা করে, এই দুটো খাবার কন্টিনিউ দিতে থাকলে গাছ খুবই ঝাঁকড়া হবে। তৃতীয় যে কথাটি সেটি হলো, এই যে এই গাছটিকে যদি আমি আরও ঝাঁকড়া করতে চাই, তাহলে আমাদের যে কুড়িগুলো আছে কুড়িগুলো কেটে দিতে হবে। এই ছোটো ছোটো কুড়িগুলো বড় হতে দেওয়া যাবে না। আমরা যদি এখনই ছোটো অবস্থাতেই ফুল নিয়ে নিই তাহলে কিন্তু গাছ খুব একটা ঝাঁকড়া হবে না, তাই কুড়িগুলো কেটে দিতে হবে। যত কুড়ি কাটবো তত গাছ তাড়াতাড়ি বাড়বে। তবেই আপনারা কিন্তু এক সময় খুব সুন্দর একটা গাছ পাবেন এবং অসংখ্য ফুল তাতে ফুটে থাকবে একসাথে। চতুর্থ যে বিষয়টি সেটি হলো যে পিটুনিয়া গাছের যে কুড়িগুলো আছে সেগুলো তো কেটে দিতে হবে, তার পাশাপাশি কিছু কিছু প্রায় আপনাকে এই গাছটিকে একটু দেখভাল করতে হবে, দেখতে হবে যে কোনো কুড়ি শুকিয়ে গেছে নাকি। যদি কোনো কুড়ি শুকিয়ে যায় তাহলে সেই শুকিয়ে যাওয়া কুড়িগুলো কেটে দিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রচুর খুব সহজে গাছকে ঝাঁকড়া করতে পারবে। আর পঞ্চমত যে বিষয়টি সেটি হলো, যখন গাছে ফুল ফুটবে এটি পিটুনিয়া টাওয়ার কি পরিচর্যা করবো চিরিমিরি করছি, ফুল ফোটা শুরু হয়েছে। যখন গাছে ফুল ফুটবে, ফুলটি যদি নষ্ট হয়ে যায়, যেমন এই ফুলটি সতেজ আছে, যখন নষ্ট হয়ে যাবে তখন নুয়ে পড়বে, এবং তখন আমাদের এখান থেকে কেটে দিতে হবে। শুধু ফুলটি টেনে দিলে হবে না, এই যে বোটাটি আছে এটিও তুলে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। তবে কিন্তু গাছ ঝাঁকড়া হতে থাকবে, ফুল ফুটতে থাকবে এবং বহুদিন ফুল পাবো, অসংখ্য ফুল পাবো। আরেকটি বিষয় যেটি আমাদের মাথায় রাখতে হবে, গাছে রোগ ব্যাধির অ্যাটাক করেছে নাকি। রোগ ব্যাধির হাত থেকে বাঁচতে আমাদের কন্টিনিউ কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে 15 দিন পর বা 10 দিন পর, এবং তার সাথে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে 15 দিন পর। ছত্রাকনাশক সাফ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি 15 দিন অন্তর 1 লিটার জলে 2 ml গুলে নিয়ে, তবে গাছ ফাঙ্গাল অ্যাটাক থেকে বাঁচবে। এবং কীটনাশক, বিভিন্ন রকমের কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে চন্দ্রমল্লিকা গাছে কিন্তু প্রয়োগ করবেন, পিটুনিয়া গাছে কিন্তু প্রয়োগ করবেন। এতে রোগ মুক্ত থাকলে গাছ ঠিকমতো খাবার নিতে পারবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যদি গাছ রোগমুক্ত না হয়, রোগাক্রান্ত হয়, ফাঙ্গাল অ্যাটাক লাগে তাহলে কিন্তু গাছ সেভাবে বেড়ে উঠতে পারবে না। তাই আপনারা অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়মমাফিক প্রয়োগ করবেন। আরেকটি বিষয়,
যেটি হচ্ছে ফুল সানলাইটে এই গাছ রাখতে হবে, যেখানে কম করে 5 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখলে এই গাছ গ্রোথ ভালো নেবে এবং সুন্দর ফুল ফুটবে। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন।